উপরি বাধা, অপছায়া বা নেগেটিভ এনার্জি, যেগুলো নেতিবাচক শক্তি ধরা হয়, বা নজর লাগা, টোনা টোটকা, এইসব যে আজকালকার দিনে বা বহু পুরোনো দিনেও যেগুলো দেখা যেত, এগুলোর সাথে যে প্ল্যানেটারি কি কানেকশন আছে বা জ্যোতিষের কি কানেকশন আছে, গ্রহের প্রভাব কোনগুলো আছে। জেনারেলি রাহু কেতুর কি প্রভাব, যাদের কুণ্ডলিতে বা চাটে রাহু বা কেতু যদি অশুভ থাকে, তারাই প্রধানত এই ভূত প্রেত বা নজর লাগা বা নেগেটিভ এনার্জির শিকার হতে দেখা যায়। চৌরাস্তাতে বা যে কোনো জায়গায় কোনো রকম নেগেটিভ জায়গাতে গেলে বা এদের উপরে খুব সহজেই প্রভাব পড়ে থাকে। যাদের রাহু ও কেতু শক্তিশালী বা শুভ হয়ে থাকে, তাদের উপর কোনো রকম টোনা টোটকা বা নেগেটিভ এনার্জি খুব একটা কাজ করতে দেখা যায় না। এছাড়া মঙ্গল বধ, লাল কিতাবের রুল অনুযায়ী যে মঙ্গল বধ হয় যেসব কারণে, সেই সবে যাদের মঙ্গলবধ আছে চাটে, তারাও এইসবের প্রভাব পড়ে থাকে। সব ব্যবহৃত জিনিসপত্রগুলো আছে, সেগুলি জেনারেলি বুধ, মঙ্গল এবং রাহু রিলেটেড সামান বেশি ব্যবহার হয়ে থাকে। এইসব থেকে বাঁচার জন্য বেশ কিছু প্রাথমিক যে সতর্কতা আছে, সেগুলো হলো, প্রথমেই এইসব কিছু কিছু কাজকর্ম আছে, যেমন বাড়িতে বা বাড়ির আশপাশে যারা এইসব সমস্যাতে বারবার সাফার করেন বা ভুগতে থাকেন, এদের বাড়ির পাশে বা বাড়িতে ডালিম গাছ, যেগুলো আনার, নিম গাছ, লাল পেয়ারা বা লাল লঙ্কার গাছ বা লাল রঙের কোনো রকম ফল হয়, এরকম গাছপালা এড়িয়ে যেতে হবে। বাড়িতে কোনো রকম যে পুরোনো দিনের যে আগুন জ্বালিয়ে যেসব রান্না করা হয়, সেগুলো বাড়িতে অ্যাভয়েড করতে হবে। দক্ষিণমুখী যেগুলো সাউথ ফেসিং বাড়ি, এদের জন্য খুব একটা ভালো নয়। বা এদের বাড়ির সামনে যদি অনেক বড় ফাঁকা মাঠ বা খোলা জায়গা বা প্লট খালি থাকে বাড়ির সামনেতেই, এন্ট্রেন্সের সামনে বা এন্ট্রেন্সের সামনেই যদি খুব বড় ড্রেন হয়, এগুলো এদের জন্য খুব একটা ভালো নয়। এছাড়াও এদেরকে বৃহস্পতি এবং কেতুকে সর্বদা শক্তিশালী বা মজবুত করে রাখা খুব প্রয়োজন। এবার এইসব সমস্যা থেকে মুক্তির জন্য কিছু রেমেডি আছে। জেনারেলি যে কোনো রকমের সমস্যা হোক, সেগুলো চার্টকে কমপ্লিট দেখার পরই রেমেডি করাটা সবসময় বেস্ট। কিছু জেনারেল রেমেডি তাও এইসব সমস্যা হলে করা যেতে পারে। যেমন বট গাছে নিচে জল এবং জলেতে একটু দুধ এবং চিনি দানা মিশিয়ে সেগুলো গুলে বট গাছে গোড়াতে দিয়ে তার যে ভেজা মাটি, কপালে তিলক লাগানো বা তিলক করলে শুভ ফল পাওয়া যেতে পারে। এছাড়া ত্রিধাতু যেটা আছে, সোনা, তামা এবং রূপা, মানে গোল্ড, কপার এবং সিলভার, এগুলোকে মিক্স করে এর একটা আংটি বানিয়ে সেটা আমাদের রিং ফিঙ্গার বা অনামিকা আঙুলে ধারণ করা যেতে পারে। গলায় রূপোর চেন এবং নিজের কাছে সর্বদা স্কয়ার সিলভার পিস রাখাটা ভালো। এছাড়া মাটির ছোট পাত্রে বা ঘট মতো, এতে মধু বা দেশি কাণ্ড ভরে সেটিকে মুখটিকে লাল সুতো এবং লাল কাপড় দিয়ে মুখ বন্ধ করে সেটিকে কোনো জায়গায় 1 হাত মিনিমাম গর্ত করে, যেসব নির্জন জায়গা, সেটিকে মাটিতে পুঁতে দিতে হবে। এইসব রেমেডিগুলো করলে অনেকটা শুভ ফল পাওয়া যেতে পারে। ধন্যবাদ।